সকালে পড়ছিলাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তাই না? ইয়েস। তো এখান থেকে কন্টিনিউ করবো নাকি আবার আবার নতুন পেজ করতে হবে? না, এটাই তো আমরা শুরু করতে করতে মানে আমরা একটা ফোর্স নিয়ে শুরু করছিলাম, ধপাস করে কারেন্ট চলে গেল। হ্যাঁ, পুরো সকালে যা বক বক করলাম কিছু শুনেন নাই। না, কিছু শুনলাম না। কেমনে শুনবো, কারেন্ট তো চলে গেল। আবার যে ফোনে ইন্টারনেট ছিল ওই আগের ফোনটাতে, সেই ফোনে ছিল আবার 8% চার্জ, হাইয়েস্ট গেলে 2 মিনিট যেত। আচ্ছা, তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং দেখো চেক আমরা করছেন ওইগুলা? কোনগুলা? সেগমেন্ট স্যার। আর অ্যাসাইনমেন্ট যেগুলো আপনারা দিছি আরে বক্সে। বাবা, ইলেকট্রিসিটি আসলে তো কিছুক্ষণ আগে, এই 10 মিনিট হয়েছে। কেমনে চেক করতাম? দেখেনি নাই, ডাউনলোড তো করে রাখছি, কিন্তু আমার ল্যাপটপ তো ইলেকট্রিসিটি ছাড়া তো চলবে না, বুঝো না? হাইয়েস্ট গেলে 1 মিনিট চলবে। আরে ফোনে দেখতেন তাইলে? আর ফোনে ওই যে বললাম, আহা ছেলে তো বুঝলোই না, যে ফোনে ইন্টারনেট ছিল সেই ফোনটা হাইয়েস্ট গেলে আর 2 মিনিট চলতো, মানে কারেন্ট যাওয়ার পরে, তাই চলছে। ও আচ্ছা, ও আচ্ছা, অমনে। আল্লাহ, ছেলে তো বুঝলোই না। এই ফোনে আমি যে এখন পড়াচ্ছি, যে আমার এই পোকো ফোনে, এই পোকো ফোনে হ্যাঁ, মোটামুটি চার্জ থাকে, কিন্তু আমি এই ফোনে নেট ইউজ করি না, কারণ এই ফোনে নেট ইউজ করলে ওই পড়ানোর সময় তো তখন আর চার্জ পাওয়া যায় না। ওকে, বুঝছি বুঝছি, আর বুঝানোর দরকার নেই, থাক থাক। তাহলে আর কয়টা পচানি দিবেন? আহা, আইওএস ইউজ করা লোকদের যদি এভাবে করে এত এক্সপ্লেন করতে হয়। আমি না, দুইটাই চালাই। আমরা যেদিকে ছিলাম আর কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে বেসিক্যালি, আমি সকালে যেটা বলছিলাম তার থেকে আমি আরো একটু শর্টলি বলি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইজ আ টেকনিক, it is a technique for producing recombinant DNA. It is a technique for producing কি recombinant DNA. আচ্ছা, now WTF is the meaning of recombinant DNA. মানে WTF মানে হচ্ছে wow that's fine. আচ্ছা আচ্ছা, নাইস। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা বুঝছি। লাইক ওকে ওকে, না কিছু বললাম না। তাহলে হ্যাঁ, না ওইটা আমরা ডিপে না যাই, আমি যেটা বললাম ওটাই মানে ধরে নাও। থাক থাক, না যাই। আচ্ছা, তো wow that's fine, the meaning of recombinant DNA, এটা মানে কি? আচ্ছা, এখন দেখো রিকম্বিনেন্ট ডিএনএ মানে হচ্ছে ইট ইজ, দেখো দেখো নামের মধ্যে পরিচয়। রি রি মানে কি বলতো? দ্বিতীয়বার করা, মানে হচ্ছে এগেইন। এগেইন। কম্বিনেন্ট মানে হচ্ছে কম্বাইন্ড, এগেইন কম্বাইন্ড ডিএনএ। টেকনিক ফর প্রোডিউসিং। আচ্ছা দেখো, এগেইন কম্বাইন্ড ডিএনএ মানে কি? মানে আচ্ছা আমরা বলি না যে তুই আবার আসছস, আচ্ছা এটা আমরা কখন বলি? নিশ্চয়ই সে আগে একবার আসছিল, তাই না? আগে একবার আসছিল, না বলে আমরা ওকে তাড়াই দিছি, আবার আসো, তুই আবার আসছো, সাহস তো কম না? দাঁড়া, তোর পায়ের সাথে দড়ি বেঁধে গাছের লগে ঝুলাই আর কি দিব? সুড়সুড়ি দিব। হ্যাঁ, ইয়েস, সুড়সুড়ি দিব। এটাকে না মানে মারধর করা যাবে না, মারধর করলে তো ব্যথা পাবে। ওর থেকে ও মানে হাসতে হাসতে ও দম আটকে মরে যাবে, বুঝছো? স্যার আপনার ফেভারিট স্টুডেন্ট কই? দুষ্টু বুদ্ধি, ওয়াসি খালিদ। রাইট, হ্যাঁ অবভিয়াসলি। ও ওয়াশিং পাউডার, তা আমি কি করে জানি?
নামটা স্যার আমার নিকনেম চেঞ্জ করব ইয়ে খালিদা ওয়াশিং দিয়ে পাউডার রাখছেন। হঠাৎ করে। আচ্ছা স্যার ওয়াশিং পাউডার। হ্যাঁ ওই দিন যে কোশ্চেনটা করছিলেন ওকে ও কি রিপ্লাই দিছিল ডিশ স্যার? ওয়াশিং পাউডার। জি স্যার ওই যে আমি তো ফেসবুক আমি যতদূর দেখছি ও মনে হয় মাই স্টোরি আমার ডিলিট করে দিছিল। না স্যার সরাই দিছিল পরে। হ্যাঁ ডিলিট করে দিয়েছে ডিলিট করে দিছে, ওটাই তো বলছি। বলত। হ্যাঁ এত ছবি তুলে রাখছি, একটু ভয় কাজে লাগবে। হ্যাং ভ্যাং ভয় তো পাবে, আপনি দিছেন না। সিস্টার পাঠাইও। হ্যাঁ আচ্ছা দিব না। তাহলে বলো রিকম্বিন্যান্ট মানে কি বলো? এগেইন কম্বাইন্ড। Again combined. মানে তাহলে এই ডিএনএ গুলো নিশ্চয়ই আগে কম্বাইন্ড ছিল। প্রিভিয়াসলি দে ওয়্যার কম্বাইন্ড, বাট লেটার অন ওদেরকে সেপারেট করা হয়েছে, তারপর কি আবার কম্বাইন করা হয়েছে, তাই না? সিকোয়েন্স চেঞ্জ করা হয়েছে। যেমন দেখো আমি তোমাকে বলি, এটা একটা ধরো ব্যাকটেরিয়া। এটা কি ব্যাকটেরিয়া? আচ্ছা ব্যাকটেরিয়ার ভিতরে মনে রাখবা, ব্যাকটেরিয়ার ভিতরে দুই রকম ডিএনএ পাওয়া যায়। একটা হচ্ছে ব্যাকটেরিয়ার নিজের, আমরা এটাকে বলি কয়েলড ডিএনএ এরকম, আরটা সার্কুলার ডিএনএ, প্লাজমিড। আরটা হচ্ছে সার্কুলার ডিএনএ যার নাম হচ্ছে তোর অঙ্গ, মানে প্লাজমিড। ব্যাকটেরিয়ার অঙ্গ, বুঝছো? এটা ব্যাকটেরিয়ার একটা অঙ্গ, মানে একটা প্লাজমিড, তরঙ্গ, সে একটা নাম দিয়ে দিলাম তোর অঙ্গ। হ্যাঁ স্যার এটাই না। গেইন এন্ড কম্বাইন। হ্যাঁ দেখো, জি আচ্ছা সে দুইটা ডিএনএ এর নামটা আবার দিবেন। এটার নাম হচ্ছে কয়েলড ডিএনএ। জাস্ট ডিএনএ, তুমি এটাকে মানে ক্রোমোজোম বলাটা উচিত হবে না, কারণ এই ডিএনএটা কিন্তু আমাদের নরমাল আমাদের ডিএনএ এর ভিতরে একরকম প্রোটিন পাওয়া যায় যার নাম হচ্ছে হিস্টোন, কিন্তু এই ডিএনএ এর মধ্যে গায়ে কোনো হিস্টোন পাওয়া যায় না। সিঙ্গেল স্ট্র্যান্ডেড না, এটাও ডাবল স্ট্র্যান্ড। আচ্ছা এটাও ডাবল স্ট্র্যান্ড। ওকে আচ্ছা এটা আমি আশা করি এটা মানুষের মতো দেখাচ্ছে। হ্যাঁ সামহাট বোঝা যায়। আচ্ছা হ্যাঁ গুড, ভেরি গুড যাক, তাও ভালো। এটা হচ্ছে আশা করি ইট লুকস লাইক এ লিভার এন্ড গুড। দেখছো আমার ড্রয়িং এর হাত সেই, আমি তো নিজের উপরে ফিদা হয়ে গেলাম। দিস ওয়ান লুকস লাইক এ ড্রয়িং প্যানক্রিয়াস। স্কুল খোলা ফেলেন। স্যার ড্রয়িং স্কুল খুললেন তাইলে? ড্রয়িং স্কুল আগে নিজে বাসি স্কুল খুলি, তারপর ড্রয়িং স্কুল খুলি। আচ্ছা আর এই যে অর্গানটা, হ্যাঁ স্যার। আচ্ছা এটা তো স্টমাক তো হলো না, স্টমাক তো দেখতে এরকম না আসলে। হ্যাঁ এটা আবার কি ড্র করলাম? এবার তো বেশি বড় হয়ে গেছে। এবার হয়েছে, অনেকটা হয়েছে। আর এই পার্টটার নাম হচ্ছে পানের কাশি, মানে প্যানক্রিয়াস। বেশি বড় হয়ে গেছে, এই প্যানক্রিয়াস। আচ্ছা এই প্যানক্রিয়াসের ভেতরে জানো কার জন্য ডিএনএ পাওয়া যায়? প্যানক্রিয়াসের ভেতরে ডিএনএ পাওয়া যায় ফর ইনসুলিন। কার জন্য? ফ্রম বিটা সেল। কার জন্য ডিএনএ পাওয়া যায়? ইনসুলিন। হ্যাঁ প্যানক্রিয়াসের ভেতরে কোনগুলো ঠিক না? স্যার আপনি জুম করে করে ড্রয়িং করতেছেন স্যার, আমরা কপির ভিতরে কি করে করব? একটা ছোট্ট ডট দিবা। কই এত ছোট ডট? কই ছোট ডট কই?
আচ্ছা, আর প্যানক্রিয়াসের ভেতরে ওই যে এই ইনসুলিনের জন্য ডিএনএ পাওয়া যায়, এই যে ইনসুলিন ডিএনএ। আচ্ছা আচ্ছা ধরো, আচ্ছা না কি এটা ড্র মনে হচ্ছে করতে হবে, আসলে ড্র করবো কেমনে? বেশি ছোট হয়ে গেছে মনে হয়। এই হ্যাঁ, এই ধরো, হ্যাঁ ওই যে ধরো ইনসুলিন ডিএনএ অরেঞ্জ কালারের, খেয়াল করো। আপনি ড্র করে একটু না না আগে খেয়াল করো, এই মেসেঞ্জার বা ড্রয়িং হোয়াটসঅ্যাপে দেন। ড্রয়িং পরে করো, আগে খেয়াল করো। এখন আচ্ছা, দেখো ব্যাকটেরিয়া থেকে এই প্লাজমিডটাকে বের করে আনা হলো। কি করা হলো বলো? ব্যাকটেরিয়া থেকে বের করে হচ্ছে ট্রান্সমিটার বের করে আনলো। কাকে বের করে আনা হলো? এই 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 হ্যাঁ এই এই ডিএনএ নাম হচ্ছে প্লাজমিড। আচ্ছা হ্যাঁ আচ্ছা, তো কি করা হলো? প্লাজমিড, এই প্লাজমিডটাকে কি বের করে আনা হলো। আচ্ছা, তারপরে যেটা করা হলো সেটা হচ্ছে একটা এনজাইম দিয়ে এই প্লাজমিডটাকে একটু কেটে ফেলা হলো। কি করা হলো বলো? কেটে ফেলা হলো। কেটে ফেলা হলো। আচ্ছা, এরপরে আচ্ছা এটা একটু বড় আঁকলে ভালো হতো অবশ্য, দাঁড়াও। এটা এইরকম থাকে। আরে বাবা, সাউন্ড আসে করতে গেল। এই আচ্ছা এটা একটু কি করা হলো বলো? কেটে ফেলা হলো। কে কামড়াইতেছিল? আমি কিভাবে বলি বলো তো? সেটা তো আমি কেমনে বলবো? আচ্ছা এটা এমন ছিল। তারপরে প্লাজমিডকে কি করা হলো? প্লাজমিডকে একটু কেটে ফেলা হলো হালকা। এই যে প্লাজমিডকে একটু বলো কি করা হলো? কেটে ফেলা হলো। তারপরে হিউম্যানের প্যানক্রিয়াস থেকে ওই ইনসুলিনের ডিএনএটাকে বের করে আনা হলো। প্যানক্রিয়াস থেকে, হিউম্যানের প্যানক্রিয়াস থেকে ওই ইনসুলিন ডিএনএটাকে বের করে আনা হলো, লাইক দিস। তারপর কি করা হলো দেখো, তারপর সেই ইনসুলিন, আচ্ছা দেখো তাহলে তুমি আমাকে বলো এই এই ডিএনএ কোত্থেকে আসছে? প্যানক্রিয়াস থেকে। হ্যাঁ মানুষের প্যানক্রিয়াস থেকে, তাই না? তাহলে দিস ডিএনএ ইজ ফ্রম হিউম্যান। আর এই ডিএনএটা কোত্থেকে আসছে? ব্যাকটেরিয়া থেকে আসছে, তাই না? ব্যাকটেরিয়া থেকে। হ্যাঁ, তাহলে দিস ইজ ব্যাকটেরিয়াল ডিএনএ, দিস ইজ হিউম্যান ডিএনএ, দে আর নাও সেপারেটেড, but what we will do is that we will now জয়েন তো হলো না। আচ্ছা ধরো জয়েন হয়ে গেছে, ধরো গ্যাপটা ভরে দেন। হয়ে গেল, ব্যাস জয়েন হয়ে গেছে। তাহলে দেখো এই যে এই লাল রঙের ব্যাকটেরিয়াল ডিএনএ আর অরেঞ্জ কালারের হিউম্যান ডিএনএ, মানে এরা তো আগে যার যার ঘরের ভিতরে ছিল, কম্বাইন্ড ছিল, পরে এদেরকে আলাদা করে বের করে আবার কম্বাইন করা হয়েছে নাকি? এই জন্য তাহলে এই ডিএনএটাকে আমরা কি বলবো? রিকম্বাইন্ড বা রিকম্বিনেন্ট ডিএনএ। কি বুঝলে কিনা? হ্যাঁ, তাহলে এই জন্য অ্যাকচুয়াল রিকম্বিনেন্ট টার্মটা আসছে ফ্রম ওই যে মানে এগেইন কম্বাইন্ড, কিন্তু এটার বায়োলজিক্যাল ডেফিনেশনটা হচ্ছে দিস ইজ আ কম্বাইন্ড ডিএনএ, কম্বাইন্ড ডিএনএ। চ্যাট বক্সে এই যে লিখে দিচ্ছি তো, কম্বাইন্ড ডিএনএ from two different species. Combined DNA from two different species.
তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ অর ইন শর্ট আমরা রিকম্বিনেন্ট ডিএনএ কে আবার লিখতে পারি আর ডিএনএ। তাহলে আর ডিএনএ টা কি বলতো? RNA. হোয়াট ইজ আর ডিএনএ? বলে আর Just a protein. ডিএনএ বলা হয়। Oh, আচ্ছা, sorry. ইট ইজ দ্য কম্বাইন্ড ডিএনএ ফ্রম, হ্যাঁ আবার বলো। Combined DNA. ফ্রম The combined DNA from two different species. তুমি আবার হইতেছে নাকি? এটাই তো বললাম। ওইটা তো, হ্যাঁ আচ্ছা। আর কি বলবো? ডিফারেন্ট স্পেসিস হতে হবে, কিন্তু সেম স্পেসিস হলে কিন্তু কি হবে না, তাই না? হ্যাঁ ওইটাই জি ওইটাই। আচ্ছা, না স্যার আমি আরডিএনএ টা বুঝি নাই। rDNA is the short form of recombinant DNA. ঠিক আছে, ওই ওকে স্যার। রিকম্বিন্যান্ট থেকে জাস্ট আরটাকে নেওয়া হয়। এই যে আমি তোমাকে দেখাই, দেখো এই যে রিকম্বিন্যান্টের এখান থেকে আরটাকে নেওয়া হলো, আর ডিএনএ এখান থেকে ডিএনএ কে নেওয়া হলো, নিয়ে পাশে বসিয়ে দেওয়া আর ডিএনএ। আচ্ছা, তাহলে রিকম্বিনেন্ট ডিএনএটা এখানে আমরা কি কি দিয়ে তৈরি করলাম? বিশেষ করে এই ডিএনএটা আমরা কি দিয়ে তৈরি করলাম? এটা হচ্ছে ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড নেওয়া হলো, প্লাজমিড ফ্রম ব্যাকটেরিয়া, প্লাস ইনসুলিন জিন। ওরে বাবা, এই গোলাগুলি হচ্ছে কোথায়? ওইটাই তো স্যার, কেউ কি মাইকে কামড়াইতেছে নাকি? না না, ওই যে ঠাস ঠাস সাউন্ড হলো, যেন মনে হলো যে মাইক কামড়ানি আওয়াজ হচ্ছে আসলে। আমি তো মনে করছি মানে 9mm পিস্তল দিয়ে মনে হয় মানে গুলি করছে। ধরে কেউ কে চালাইতেছে তো আমি জানি না, বাকি আমি কেমন জানবো? একটু হইতেও পারে না, মাইন্ড দেওয়া হয়েছে। প্লাজমিড ব্যাকটেরিয়া প্লাস ইনসুলিন। ওকে, ঠিক আছে। তো এই যে আমরা কি করলাম, এখানে একটা রিকম্বিনেন্ট ডিএনএ প্রডিউস করলাম। তাহলে ওয়ান্স এগেইন রিকম্বিনেন্ট ডিএনএ কি? রিকম্বিনেন্ট, আমি একটু হালকা কাজে ছিলাম, একটা লুপ বানাচ্ছিলাম, বায়োলজিক্যাল লুপ, ওই লুপটা দেখাতে আসছিল, তাই দেখতেছিলাম যে কিরকম হচ্ছে। আচ্ছা, লুপ বলতে বায়োলজিক্যাল লুপ? লুপ বলতে না, ব্যাকটেরিয়া তোলার জন্য লুপ বানাতে হয়। ও আচ্ছা, স্টেরিলাইজড ওয়্যার দিয়ে, তো এটা বানাচ্ছিল আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে রিকম্বিনেন্ট ডিএনএ। এখন রিকম্বিনেন্ট ডিএনএ কাজটা দেখো, এই যে রিকম্বিনেন্ট ডিএনএ, বা আমরা এটাকে রিকম্বিনেন্ট প্লাজমিডও বলতে পারি। কে কিছু বলতেছে? আমি কি জানি বলতেছিল। আচ্ছা হলো, আমরা এই যে মানে এই জিনিসটা পরে আমরা নামাজের ব্রেক। তো এই যে রিকম্বিনেন্ট 1 মিনিট এরকম কিছু একটা নাকি? তাই না তো, এমনটা তো হওয়ার কথা না।
আচ্ছা, তো দেখো আমরা এই রিকম্বিনেন্ট ডিএনএ নিয়ে আমরা কি করব জানো? এই রিকম্বিনেন্ট ডিএনএ কে নিয়ে ব্যাকটেরিয়াতে দিয়ে দিব। রাইট, রিকম্বিনেন্ট ডিএনএটাকে নিয়ে আমরা আবার ব্যাকটেরিয়ার ভিতরে দিয়ে দিব। কি ঠিক আছে কিনা? তাহলে বলো তো আমরা কি করলাম? ব্যাকটেরিয়া থেকে প্লাজমিডটা বের করলাম, হিউম্যান থেকে ইনসুলিন জিন বের করলাম, তারপরে প্লাজমিডের সাথে ইনসুলিন জিন প্লাজমিডটাকে একটু কেটে একটু জায়গা খালি করে সেখানে ইনসুলিন জিনটাকে লাগিয়ে দিলাম। ওকে ওকে, নো প্রবলেম। তারপরে ইনসুলিন জিনটাকে আমরা লাগিয়ে দিলাম, তারপরে আবার কি করলাম? ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে কিনা? আচ্ছা, এবার আমরা কি করব? দেখো দেখো মানুষের মাথায় কত বুদ্ধি, মাশাআল্লাহ, সেই লেভেলে বুদ্ধি। আচ্ছা, এই ব্যাকটেরিয়াটাকে আমি এখান থেকে করোনা ভাইরাস বানাইলো। এখান থেকে না, করোনা ভাইরাস কিন্তু আগেই ছিল। আমরা যখন ফার্মেসি এন্ড মেডিসিন থার্ড ইয়ারে পড়ি সেই 2015-তে, তখন থেকে মানে আমাদেরও বইয়ের মধ্যে মানে করোনা ভাইরাস নিয়ে ছিল। কিন্তু বেশি একটা ইয়ে ছিল না, না তখন অত বেশি ইয়ে ছিল। স্যার অনেক আগ থেকে তো ছিল স্যার, নাকি? করোনা ভাইরাস অনেক আগে। হ্যাঁ, আচ্ছা, কখন আসবে মেসেজ? এখন আসতেছে কেন আল্লাহ জানে। একটু আমি মিউট করলাম ফর 15 মিনিট। সেই কখন মেসেজগুলো আসছে? আচ্ছা, আজান দিছে তো। হ্যাঁ স্যার, আজান দিছে। আচ্ছা, আমরা 2 মিনিট ক্লাস করি, তারপর আমরা নামাজের দিকে চলে যাব। এরপরে দেখো এরপরে ব্যাকটেরিয়াটাকে কি করা হয় জানো? এরপরে এই ব্যাকটেরিয়াটাকে একটা খাবারের মধ্যে রাখা হয়, নিউট্রিয়েন্ট, মানে যারা ব্যাকটেরিয়া খেয়ে ওরা গ্রো করতে পারবে। তা ব্যাকটেরিয়া যদি গ্রো করার দরকার হয়, ওর মানে খাওয়ার দরকার আছে না, বলো? ও তো অবশ্যই খাওয়া দাওয়ার দরকার আছে, obviously nutrients লাগবে। ওই নিউট্রিয়েন্ট। হ্যাঁ হ্যাঁ স্যার, ব্যাকটেরিয়াটা কি ফার্মেন্টিং হয় না? না, ফার্মেন্টার এটা ফার্মেন্টারও দেওয়া যায়। ওই যে ফার্মেন্টারও যে একটা নিউট্রিয়েন্ট মিডিয়াম, কি তাই না বলো? ফার্মেন্টারও কি নিউট্রিয়েন্ট মিডিয়াম। এখানে অক্সিজেন লাগবে। আমরা ওই প্লেটে না দিয়ে আমরা এই ব্যাকটেরিয়াটাকে একবারে ফার্মেন্টারে দিয়ে দিলাম, যাও, ওটাই বেস্ট হবে। ফার্মেন্টার দিয়ে দিলাম। অক্সিজেন সাপ্লাই লাগবে না, আবার হলেও কোনো ক্ষতি নেই, কারণ দেখো না আমাদের কি লাগবে। ফার্মেন্টারে দিলে কি হবে বলতো? ফার্মেন্টারে দিলে এই ব্যাকটেরিয়াটার thousands of copies তৈরি হবে, thousands of copies like this, thousands of copies তৈরি হবে। yes, এই দেখো অনেকগুলা, দেখো সেই অবস্থা। I like this feature a lot. অনলাইন ক্লাস করেন স্যার, লকডাউন খুললে স্যার কোচিং খুললেন না। রিস্ক অ্যাসেসমেন্ট করা হয়, দেখছো? সেই তাহলে কি হলো? এই একটা যদি করার ব্যাকটেরিয়া না তাহলে প্রজেক্ট দিয়ে সেট করে দেখায়। শোনো, আমাদের এডুকেশন মিনিস্টার বলেছে কোন স্কুল, কলেজ, কোন ইনস্টিটিউশন সহজে খোলা হবে না। At least not খুলবে, এটা মার্চের জন্য কি বলতেছে এটা? তাইলে at least not until March, at least not, আচ্ছা, at most কি তা বলেনি, বাট at least March খোলা হবে। স্যার তাহলে এক্সাম কি হবে আমাদের? যা অবশ্যই এক্সাম হবে। এটা করতেছে হবে। কোচিং খোলা হইছে, ও পুলিশ ধরতে পারলে ওদের মনে করে যে ওই যে বললাম যে গাছের সাথে ঝুলিয়ে শুশুরি তো দেবে না, ডান্ডার বাড়ি উল্টা ঝুলায় শুশুরি দিবে, জানে না, তাই ধরতে পারলে শেষ। একাডেমিয়াতে ফিজিক্স, শোনো, একাডেমিয়াতে একটা ফিজিক্স টিচারকে 1.5 লাখ টাকা ইয়ে করছে আর জরিমানা করছে। ও ভালো লাগে না স্যার, কেন স্যার? এই কোচিং খুলছে তাই। হাউ ডেয়ার হি? আপনি তো ফিজিক্স করেন তো? না, আমি তো খুলনা, আমি তো ভালো আছি। জি স্যার, আচ্ছা স্যার কবে সে কাহিনী? ও মা গো, জুলাইতে বহুত আগে। জুলাইতে? এই দেখো, হ্যাঁ
এই দেখো অনেকগুলো ব্যাকটেরিয়া এখানে তৈরি হলো কার মধ্যে দেওয়ার পরে ফার্মেন্টারের মধ্যে দেওয়ার পরে ফার্মেন্টার কারণ ওইখানে সে খাবার পাইছে খাবার পেয়ে ব্যাকটেরিয়ার কি হয়েছে ডিভিশন হয়েছে আর কি তাই না বলো জি স্যার ব্যাস বাকিটা বাকি কথা নামাজের পরে ওকে এটা আমি সেভ করে রাখি খোদা হাফেজ স্যার আল্লাহ হাফেজ আল্লাহ তাহলে ক্লাস কখন শুরু হবে বাই স্যার বাই 5:50 সেটার এসএস রাখতাম না আমাদের পরে 5:50 এসএস নিয়ে রাখি নাও ওকে 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 স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম